নটরাজ মূর্তি কিভাবে সৃষ্টি হয়? স্কন্দ পুরাণ অনুসারে একদল ঋষি তাদের স্ত্রীদের নিয়ে যজ্ঞ করার সময় ভগবান শিব ও পার্বতী ঋষিদের জ্ঞান পরীক্ষা করার জন্য ছদ্মবেশে উপস্থিত হন। তাদের দেখে ঋষিদের স্ত্রীরা যজ্ঞ ছেড়ে উঠে তাদের প্রণাম করতে গেলে ঋষিরা ভীষণ রেগে গিয়ে তপবলে এক বামন অসুর অপস্বরকে সৃষ্টি করেন। এই অপস্বর হলেন অজ্ঞতা ও অর্থহীন কথাবার্তার প্রতিনিধি। তিনি মানুষকে নীচ ও সংকীর্ণ মন প্রদান করেন। এই অসুর শিব ও পার্বতীকে আক্রমণ করে পার্বতীকে অজ্ঞান করে দেয়। পার্বতীর এই অবস্থা দেখে শিব রেগে গিয়ে 14 বার ডমরু নাদ করেন। এই ডমরুর শব্দে অসুর মাটিতে পড়ে যায়। তখন শিব এক অদ্ভুত নৃত্য শুরু করেন। একেই বলা হয় তাণ্ডব নৃত্য। এই নৃত্যের এক মুদ্রায় তিনি অসুর অপস্বরের ওপর ডান পায়ে ভর দিয়ে বা পা শূন্যে তুলে দাঁড়িয়ে পড়েন। এটাই নটরাজ মূর্তি নামে পরিচিত। ভগবান শিব চাইলেই অসুর অপস্বরকে বধ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ অজ্ঞানতাকে কখনোই জয় করা যায় না, তাকে বশীভূত করতে হয়। পৃথিবীতে যত বড়ই জ্ঞানী মানুষ হোক না কেন, কিছু না কিছু অজ্ঞানতা থাকবেই। সব বিষয়ে তিনি কখনোই জ্ঞানী হতে পারেন না।